জাহান্নাম বড় ভয়ঙ্কর। কোরআন শরীফের বাংলা মাঝে মাঝে অর্থগুলো পড়ো, সূরাগুলো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পড়ো জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ গুনাহগার বেনামাজিগুলো কই, আমার পেটে দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অপরদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত জালালিয়াতের আওয়াজ, আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন কঠিন হালাত হাসরের ময়দানে হবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীদের কোনো গুনাহ নাই। সেই নবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়া কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা ভুলিয়া শুধু বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমারে বাঁচাও। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের সরদার। মায়ার নবী বলেন, আয়েশা, তখন আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। আমি মুহাম্মদ কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার উম্মত গুনাহগারেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলোরে বাঁচিয়া জান্নাতের দরজায় নিয়ে যান। আমি আমার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি সহস্র কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা আসল উম্মত, মোহাব্বতের উম্মত, যারা পাঁচ বেলা রুজু বানাইয়া নামাজ পড়বে, হাসরের ময়দানে তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, ওই বাছাইতে যদি তুমি না পড়ো, তোমার কপালে লিখে নাও জাহান্নামের আগুন। দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেও। মরণ তো একবার হবে, তবে গুনাহ নিয়ে কবরে যাব না রে বাবা। ওই কবরে আযাব কেউ যদি বলে হবে না, তারপরেও তুমি মেনে নাও, যদি কবরে আযাব নাই হয়, তুমিও বাঁচলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি দেখো গুনাহগারের কবরে আযাব, গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরে মাটির চাপ, বলো বাবা, তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? জন্য এখন থেকে তওবা করো। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, এখন তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার ভাই বোনেরা কেউ জানে না, আমার সন্তানেরা জানে না, আমার মা বাবাই জানে না। আমার গুনার খবর আমার ভাই জানলে আমারে আর সম্মান দিত না, বোনেরা জানলে সম্মান দিত না। আমার এই জীবনে কি পরিমাণ আমি গুনাহ করেছি, আমার আব্বা আম্মা জানলে তারাই দিত।
ও যুবকেরা, চক্ষু দুইটা বন্ধ করে একটু হিসাব কর, জীবনে কত অন্যায় করেছো। এই অন্যায়ের খবর তোর মা বাবায় জানলে তারাই দিত, আর তোরে মোহাব্বতের নজরে দেখতো না রে বাবা। অথচ আমার মাওলায় দেখার পরেও রাগ করে নাই। ওরে পাহাড় পরিমাণও গুনাহ করছো, আমার আল্লাহ বেজার হইয়া পানিও বন্ধ করে নাই, খানাও বন্ধ করে নাই রে বাবা। ওই আমার মাওলার কাছে এখনো সময় আছে, মাথা নত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, চোখের পানি ছাড়ো, গুনার কথা স্মরণ করো, জাহান্নামের ভয় নিয়ে আমার মাওলারে মনে মনে বলো, আল্লাহ জীবনে শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। ওই অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে উপায় নাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, এখনো এমন যুবক যুবতীর অভাব নাই নামাজ পড়ে নেওয়ালা। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবকরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, দেখো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোটি টাকার ব্যবসায়ী, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, গাড়ি চালায়,